আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে বাজেটে মার্কেট কাঁপানো 2025 সালের বাজারের সেরা দুটি নতুন কার্ভ ডিসপ্লে ফোনের লড়াই, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস ভার্সেস ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 22 জুলাই 2025, অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 25 জুলাই 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 6.49 মিলিমিটার, অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 5.95 মিলিমিটার, যা খুবই ভালো একটি দিক। এটি ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে ফোন। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং টেকনোতে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং, অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে IP65 এর রেটিং এবং ওয়েট মানে টেকনোর ওজন 160.4 গ্রাম, অন্যদিকে ইনফিনিক্সের ওজন 155 গ্রাম। ডিজাইনে সব থেকে কম থিকনেস রেখে এবং আইপি রেটিং এক বেশি দিয়ে এবং ওজনও কিছুটা কম রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের কার্ভ অ্যামোলেড পাঞ্চুয়াল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ডিসপ্লেই 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লের রেজুলেশনও সেম 1224x2720 পিক্সেল এবং দুইটা ফোনের পিক্সেল ডেনসিটিও সেম 440 ppi এবং দুইটা ফোনে ব্রাইটনেস হিসাবে থাকছে 4500 নিটস এবং দুইটা ফোনে রিফ্রেশ হিসাবে থাকছে সেম 144 হার্টজ। ডিসপ্লেতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনের মেন শুটারও সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। তবে ইনফিনিক্সের মেন শুটারটি সোনি IMX882 এর খুব ভালো একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে দুইটা ফোনেরই সাথে একটি করে AI লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করলেও সোনির ভালো ক্যামেরা দিয়ে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.7 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কিছুটা এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সেম র্যাম 8GB এবং দুইটা ফোনেরই সাথে আরও 8GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজের টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB, অন্যদিকে স্টোরেজে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB এবং ভিডিও অফিসিয়াল প্রাইসে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 24,999 টাকা আর 256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 21,999 টাকা 828 এবং 23,999 টাকা 8,256 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব টেকনোর একটি ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের দ্বিতীয় ভ্যারিয়েন্টটির, কারণ টেকনো একটি ভ্যারিয়েন্টে এবং ইনফিনিক্স দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিয়েছে কিন্তু প্রাইস 1000 টাকা কম রেখেছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট
আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস 1000 টাকা কম রেখে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম প্রসেসর, মিডিয়াটেক হেলিও G200 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 85 নম্বরে আছে। এই প্রসেসরটির আন্ট্রো স্কোর হচ্ছে 4,43,000 প্লাস এবং গিগবেন্সি স্কোর হচ্ছে সিঙ্গেল করে 750 এবং মাল্টি করে 2070। এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবেও দুইটা ফোনেই ইউজ করা হয়েছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি। তবে দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে সেম 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা একটু বড় দিয়ে সামান্য একটু এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট। আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8.8 পয়েন্ট। ব্যাটারিতে সামান্য একটু এগিয়ে গেল টেকনো, একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9.5, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8.7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8.8, সাউন্ডে 9, সেন্সর 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করে প্রাইসও 1000 টাকা কম রেখেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটি টোটাল পাচ্ছে 85 মানে হচ্ছে 85 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি টেকনোর থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 88 মানে হচ্ছে 88 পয়েন্ট পেয়ে আজকের উইনার শেষ হলো ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকা প্লাস হলে এবং কার্ড ডিসপ্লে লাভার হলে আপনারা অবশ্যই ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।